প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে এমন একটা জায়গা থেকে ভিডিওটা শুট করছি, আপনারা অবাক হয়ে যাবেন। ওই যে দেখতে পাচ্ছেন না দূরে ধোঁয়া ধোঁয়া ভাব, সেটা হচ্ছে একটা সিটি। কেরালা রাজ্যের কটেম ডিস্ট্রিক্ট কান্দ্রাপল্লী সিটি। আমি বর্তমানে পাহাড়ের ওপরে একটা বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে ভিডিওটা শুট করছি, আপনারা সঙ্গে থাকুন। আর একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে কেরালার অনেক অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনার জন্য অপেক্ষা করছেন। আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন ভিউ কাকে বলে, দেখুন দেখুন ওই যে দেখছেন ওটা তেঁতুল গাছ, অনেক তেঁতুল গাছে। তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এই জঙ্গলে নিয়ে যাব, কারণ এই যে বাড়ির অনার সে বলেছে যে সে নাকি এখানে অনেক অনেক সবজি চাষ করেছে, যেমন বাঁধাকপি, ফুলকপি, তারপরে বিনস, তারপরে আপনার মরিচ চাষ করেছে। সেটার সঙ্গে আমি কিছুক্ষণ পরেই আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। আর একটা গাছ দেখাচ্ছি, আপনারা হয়তো দেখেছেন, দেখেন এই যে গাছটা, এই গাছটার নাম বলতে পারবেন? এই গাছটা হচ্ছে চন্দন গাছ। দেখুন এই যে এই গাছটা হচ্ছে চন্দন গাছ। আমার এই বিল্ডিং মালিক বলল আজ থেকে 15 বছর আগে এই গাছটা লাগানো হয়েছে। যখন লাগানো হয়েছে তখন ফরেস্ট অফিসে জানানো হয়েছে যে আমি বাড়িতে একটা চন্দন গাছ লাগিয়েছি। বর্তমান বয়স 15 বছর। গাছ আপনার, জমি আপনার, আপনার কাটা বা বিক্রি করার অধিকার আপনার নেই। যখন ফরেস্টের লোক এসে দেখবে গাছটা পরিপূর্ণ হয়ে গেছে, তখন কিন্তু গাছটা কেটে নিয়ে গিয়ে তারা বিক্রি করবে। এখন বর্তমান 1 কেজি চন্দন গাছের 20,000 টাকা কিলো। তখন আপনাকে কিছু পার্সেন্ট তারা দেবে। দেখুন একটু কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি চন্দন গাছ। হ্যাঁ, তো আমি যখন বাড়ি যাব একটা চন্দন গাছের চারা নিয়ে যাব, আমি মালিককে বলেছি, সে একটা নার্সারি থেকে এনে আমাকে দেবে। দেখুন ওই যে নিচে দেখা যাচ্ছে এটা একটা এলাচ গাছ। আপনি ওয়েট করুন, আপনাকে আমি নিয়ে গিয়ে কাছে গিয়ে দেখাচ্ছি। সিঁড়ি দেখছেন, সেই সিঁড়িতে আমাদেরকে কিন্তু উপরে ওঠানামা করতে হয়। এই যে মরিচ চাষ করেছে দেখেন বাড়ি ননার, দেখুন এই যে কামরাকা গাছ, দেখুন অনেকগুলো কামরাকা ধরেছে দেখুন। চলুন দেখা যাক জঙ্গলে কি কি আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম বলতে পারবেন আপনার? দেখুন দেখুন গাছটা, এটা হচ্ছে আপনার এলাচ গাছ। এই যে কেবল ফল আসছে। এলাচ গাছের কিন্তু ওই যে গোড়া আছে না, গোড়া থেকে আপনার এরকম করে মানে ডাল আসে, তারপরে এলাচ হয়। দেখেন এটা হচ্ছে এলাচ গাছ, একদম হলুদ গাছের মতো দেখতে। কিন্তু নিচে কিছু এলাচ গাছের চাষ করা হয়েছে। এগুলা কিন্তু সাধারণত আপনার যেখানে শীত বেশি পড়ে, ঠান্ডা, সেখানেই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। এই রাস্তা ধরে আমি একটু নিচে যাবো, পাহাড়ি রাস্তা তো। এই গাছটার সঙ্গে আপনার অনেকের পরিচিত আছেন, এটা হচ্ছে কফি গাছ। কফি চাষ করেছে দেখুন, এই যে এটা ফুলকপি। এখানে কিছু টমেটো চাষ করেছে। এখানে শাক চাষ করা হয়েছে, সাদা শাক দেখুন। হ্যাঁ, আবার একটা মরিচ গাছের দেখা পেয়েছে দেখুন। এই যে এটা লঙ্কা বা মরিচ যাই বলুন আপনারা। চলো নিচে যাই, মামা বলছে তো অনেক অনেক চাষ করেছে দেখা যায়। মামা ছিল কিন্তু এখন বাড়িতে খেতে গেল। ওই যে
আমি কিন্তু চলে এসেছি, দেখুন, মামার সবজি বাগানে। সত্যি তো অনেক কিছু লাগিয়েছে। এগুলো হচ্ছে আপনার ঝিঙ্গে, এটা চারা লাগিয়েছে। বিমস গাছ, এখনো ফল আসেনি, দেখুন। বড় একটা মাচা করেছে কিন্তু মশারি দিয়ে। একটা পেঁপে গাছ লাগিয়েছে, ঘিরিয়ে রেখেছে, দেখুন। ঘিরে রাখার উদ্দেশ্যে এখানে নাকি বনো শুয়োর আছে, সেগুলা নষ্ট করে দেয়। ওরা মাঝে সাঝে এখানে আসে। আর একটা গোলাপ ফুল দেখুন, অসাধারণ। ও, ঝিঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওই যে আপনার কি বলে ওটা কেনা, দেখুন ফলটা, এটা যে কুন্দ্রি বলে কেরালায়, ওটাও কিন্তু চাষ করা হয়েছে। আপনি চেষ্টা করলে, আপনার যদি ভিতরে ইচ্ছার শক্তি থাকে, আপনি সব জায়গায় এত সুন্দর সবজি বাগান করতে পারেন, দেখুন। আর এখানে কুমড়ো চাষ করা হয়েছে, দেখুন। এখানে লাল শাক চাষ করা হয়েছে। এখানে টমেটো চারা লাগানো হয়েছে। এই বিমস গাছে কিন্তু অলরেডি বিমস চলে এসেছে, আপনারা দেখতে থাকুন। ওই যে দেখুন, বিমস কিন্তু চলে এসেছে। এই যে গাছটা দেখছেন না, এই গাছটা হচ্ছে পেঁয়াজ পাতা গাছ। আপনারা হয়তো অনেকে দেখেছেন, দেখুন, ছোট্ট একটা চারা গাছ। মামা কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে একটা আড়ল গাছ দেখেছেন, দেখুন, ছোট্ট একটা আড়ল গাছ লাগিয়েছে। এগুলা তো বর্তমানে আমাদের ওদিকে দেখাই যায় না। আর আপনি যাই বলুন, ফুলগুলো কিন্তু অসাধারণ। তার সঙ্গে সঙ্গে তো বাইগুন চাষ করা হয়েছে, দেখুন। বেগুন দেখুন, লাল ছোট ছোট বেগুন, দেখুন, দেখুন। পুরোটাই কিন্তু বাইগুন গাছ, তারপরে আপনার মানে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করেছে পাহাড়ে। মানুষের যদি চেষ্টা থাকে না, সব কিছু করা সম্ভব ভাই। আর এখানে দেখুন, অন্য জাতের একটা মরিচ গাছ লাগানো হয়েছে, লঙ্কা গাছ, দেখুন। লঙ্কা কিন্তু ছোট ছোট, কালো কালো ভাব। এখানে কিন্তু কয়েকটা বাঁধাকপি লাগানো হয়েছে, দেখুন। এই যে পাহাড়ে জঙ্গলের মাঝে এত সুন্দর সবজি চাষ করেছে মামা, ও অসাধারণ। ছোট্ট একটা বাগান করেছে সে নিজে, দেখুন। বাড়ি দেখছেন, ওই যে ঘর, আপনি হয়তো দেখতে পাবেন না ঘর কত উপরে। আমি এই বাগানে এসে 4 রকমের মানে লঙ্কা দেখতে পেলাম। এই যে একটা লঙ্কা অন্য কালার, সাদা। ওইটা দেখালাম আপনাকে গোলাপি। আর একবার সবজি বাগানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা, দেখুন। কুমড়ো গাছ, এই যে এটা কুদরি, মাচা করে দিয়েছে, দেখুন কত সুন্দর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ব্লগে সেটা শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।